নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। তো রবিবার 10 তারিখ আমি চলে গিয়েছিলাম নৈহাটি বড় মায়ের কাছে, বড় মায়ের টানে বড় মার কাছে পুজো দিতে। আমরা নৈহাটি গিয়ে পৌঁছাই বেলা 10টার সময়। তো ওখান থেকে সত্তর গাড়ি পার্কিং করে পুজোর ডালা নিয়ে যাই ডাইরেক্ট পুজো দিতে। তো ওই দিন এত ভিড় হয়েছিল মায়ের পুজোর দর্শনার্থী, এত লাইন পড়েছিল, আমাদের পুজো দিতে লেগে গিয়েছিল প্রায় 3 ঘন্টা। 10টা থেকে টানা 1টা অবধি প্রায় 1 কিলোমিটার লাইন টেনে অবশেষে 1টার সময় মায়ের মন্দিরে ঢুকলাম। তো ভোগের জন্যে গেট বন্ধ হয়েছিল, তো খানিকক্ষণ ওই রেলিংয়ে দাঁড়িয়ে অবশেষে মায়ের গর্ভগৃহে ঢুকলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর পেলাম মঙ্গলময়ী রাজরাজেশ্বরী বড় মার দর্শন। তো মায়ের মন্দিরে ঢুকে এত ভালো লাগছিল, আপনাদের কিভাবে বলে বোঝাবো, সেটা আমার ভাষা নেই। তো আপনারাও দেখে নিন কীভাবে মায়ের দর্শন করলাম, আপনারাও মায়ের দর্শন করুন। জয় বড় মা, আবার একবার বলুন জয় বড় মা। এই মাত্র বড় মার পুজো দিয়ে গর্ভগৃহ থেকে বেরোলাম, একটু ঘোরাফেরা করে টোটোয় করে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গায়। ওখানের হোটেলে কিছু খাইনি, বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে গেছিলাম, ওটাই খেয়েছি, খাওয়া দাওয়া হয়েছে। নৈহাটি থেকে চলে এসেছিলাম ডাইরেক্ট দক্ষিণেশ্বর। তো একদিনেই আমাদের দুটো ট্যুরের কল্পনা ছিল। দক্ষিণেশ্বরে ঢুকছি এই মাত্র, দেখুন আপনারা মা ভবতারিণীর দর্শনে। আরে পারবি না, 1 ঘন্টা তো ঘুরে নিয়ে। তো বাইরে থেকে মন্দিরটা কি অপূর্ব লাগছে, আপনারা দেখুন। ভেতরে তো ভিডিও করার কোনো অ্যালাউ নেই, তো বাইরে থেকে আমি ভিডিও করেছিলাম। এটা ফিরে আসার সময় রাত্রিরের লুকটা কি সুন্দর লাগছে, মায়ের মন্দিরটা আলোকিত হয়ে। তো এই ভিডিওটা ভালো হয়নি হবে অবশ্য, গাড়ি থেকে করেছিলাম। তো আপনারা শেষে ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে, এবং লাইক শেয়ার করবেন।